গত ৫ বছরে দেশের বাজারে চিনির দাম বেড়েছে ১৫২%, আর ব্রয়লার মুরগির দাম ৫৯%, পেঁয়াজের দাম ১৬৪% এবং মোটা চালের দাম ৩০% বেড়েছে। এই তথ্য জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই লাগামহীন এই মূল্যবৃদ্ধি, যার খেসারত দিচ্ছে জনগণ। এছাড়া দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে সিপিডি বলছে, নীতি দুর্বলতা, সুশাসনের অভাব এবং প্রয়োজনীয় সংস্কার করতে না পারার কারণে এই পরিস্থিতি। সকালে নিজস্ব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সংস্থাটি। হাসানুল শাওনের রিপোর্ট। করোনার আগের বছর ২০১৯ সালে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের যে দাম ছিল, তার সাথে বর্তমান দামের তুলনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যাতে দেখা যায় গত ৫ বছরে দেশের বাজারে চিনির দাম বেড়েছে ১৫২%, পেঁয়াজের দাম বেড়েছে ১৬৪%, খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৮৪%। এছাড়া ব্রয়লার মুরগি, মোটা চাল, মসুর ডাল, আটা, ময়দা এবং গরুর মাংসের দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। সিপিডি বলছে, দেশের বাজারে এসব পণ্যের দাম উন্নত অনেক দেশের তুলনায়ও বেশি। যেখানে বাংলাদেশে চিনি বিক্রি হচ্ছে এই মুহূর্তে ১৩০ টাকা কেজিতে, সেখানে ইউরোপিয়ান মার্কেটে এই মুহূর্তে বিক্রি হচ্ছে ৩৯ টাকা কেজিতে। যারা বড় আমদানিকারক এবং এককভাবে বাজারের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছেন, তাদের কোনো ভূমিকা এক্ষেত্রে রয়েছে কিনা সেটা দেখা দরকার রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন, সে উদ্যোগগুলো অপর্যাপ্ত এবং এক্ষেত্রে কম্পিটিশন আরও যে বাজার ব্যবস্থার দুর্বলতার জন্য কম্পিটিশন কমিশনের কথা আগেও বলেছি, কম্পিটিশন অ্যাক্টের কিছু কিছু ধারা পরিবর্তন দরকার, সেটা আমরা বলেছি। সিপিডি বলছে, বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় নজর দিতে হবে সরকারকে। সেক্ষেত্রে বাড়াতে হবে রাজস্ব আয়। এছাড়া বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেয়ার তাগিদ সংস্থাটির। আমাদের অর্থনীতি একটা চ্যালেঞ্জের ভিতরে রয়েছে। এই চ্যালেঞ্জ উপলব্ধি করে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, আদতে সেগুলো কাজে দিচ্ছে কিনা, অথবা কাজে যদি না দেয় তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই জায়গাগুলোতে সঠিক উদ্যোগের আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। উন্নয়ন প্রকল্পে রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ দেয় সিপিডি। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে তারা প্রজেক্ট পেয়ে থাকেন এবং বরাদ্দ বাড়ে, তাদের জন্য সময়কাল বাড়ে, ব্যয় বাড়ে। সেই জায়গাতে যদি দুর্নীতির সুযোগ থাকে, তাহলে কিন্তু যতই আমরা বলি যে সরকার ব্যয় কমিয়ে আনবেন, সরকারি ব্যয় কিন্তু কমে আসার সম্ভাবনা কম। এছাড়া আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।